হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো, এখন সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। এখন সন্ধ্যাবেলা। তো এটা হলো ভাইফোঁটার দিন রাতের ভিডিও। তো জানি একটু দেরি হয়ে গেল দিতে তোমাদেরকে। তো যাই হোক, আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। আমরা কালী পুজোর মেলায় যাব। আমাদের এখানে এক সপ্তাহ ধরে মেলা হচ্ছে, জানো তো, কালী পুজো উপলক্ষে। তো দেখো, ভাইরা এসেছিলো ভাইফোঁটার দিন। তো তাই জন্য সবাই মিলে একটু মেলায় যাচ্ছিলাম। তো দেখো, সবাই রেডি হয়ে নিয়েছে। এবার টোটোও চলে এসছে আমাদের। আমরা বেরিয়ে পড়েছি। দেখো, রাস্তায় চলে এসে টোটোর ধরে ফেললাম। তো এখন আমরা সবাই মিলে একটু ঘুরে আসি। তোমরা বলছিলে কদিন ধরেই যে কোথায় কোথায় ঠাকুর দেখলে গো। তো তাই জন্য ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি ভিডিওটা। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো মেলায় চলেই এসেছি। দেখো, ঠাকুর মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছে। এখানে প্রচুর বড় একটা লাইন পড়েছে। তো এবার আমরা লাইনে দাঁড়িয়ে পড়বো। তো দেখতে থাকো তোমরা। তারপরে দেখো, আমরা সবাই মিলে লাইন শেষ করে মণ্ডপের ভিতরে প্রবেশ করেছি। দেখো, ভিতরটা খুব সুন্দর করে সাজিয়েছে। লাইটিংগুলোও দেখো খুব সুন্দর। আর ঠাকুরটাকেও আমরা দেখিয়ে প্রণাম সেরে নিলাম। তো ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, তাই না বলো? তারপরে দেখা শেষ করে আমরা সবাই মিলে বাইরে চলে এসেছি। দেখো, এখানে সবাই মিলে একটু দাঁড়িয়ে সবাই মিলে সেলফি তুলছিলাম একটু। তো ভাই বোনরা সবাই মিলে একসাথে হলে যেটা হয় আর কি, খুবই আনন্দ করেছি আমরা মেলায় গিয়ে সবাই মিলে। তো তারপরে ওই ঠাকুরটা দেখা শেষ করে আরেকটা মণ্ডপের সামনে চলে এসেছি। তো দেখো, এখানেও অনেকটাই লাইন পড়েছিল, দেখতে পাচ্ছ অনেকটা বড় লাইন পড়েছিল। তো এখানটাও আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম প্যান্ডেল ঠাকুর সব কিছু দেখার জন্য। তো তারপরে সোনা কিন্তু আমাদের সাথে গেছিলো, দেখতে পাচ্ছ, হেঁটে হেঁটেই কিন্তু ঠাকুর দেখছে। ও খুব মজা পাচ্ছিল আমাদের সাথে ঘুরতে। তো দেখো, অবশেষে আমরা চলে এসেছি মণ্ডপের ভিতরে। দেখো, এটাও খুব সুন্দর সাজিয়েছিল। এই মণ্ডপটাও অনেক বড় হয়েছিল। এই প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ, চারিপাশটা খুব সুন্দর লাগছিল। আর এখানে দেখো একটু ঝর্ণা করেছিল, খুব ভালো লাগছিল। কালারিং পুরো লাইট দিয়ে সাজিয়েছিল চারপাশটা, খুব ভালো লাগছিল দেখতে, জানো তো। তো এখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা ফটোও তুলে নিয়েছিলাম সবাই মিলে। আর দেখো, প্যান্ডেলটা এত সুন্দর করে সাজিয়েছে, পুরো মনে হচ্ছে সত্যিকারের, মনে হচ্ছে না বাঁশের প্যান্ডেল কিন্তু। আর দেখো, এখানে লাইটিংগুলো একটা গাছ মতো করেছিল, দিয়ে ঝুড়ি ঝুড়ি দিয়ে লাইটিং করেছিল। লাইটিংগুলো অপরূপ সুন্দর ছিল। তারপরে আমরা মায়ের দর্শন সেরে নিলাম। দেখো, এখানের প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। তো ঠাকুর দেখা সব শেষ করে চলে এসেছি। দেখো, খাওয়া দাওয়া করতে ফুচকার দোকানে চলে এসেছি সবার ফার্স্টে। কারণ মেলায় এসেছি বলে কথা, ফুচকা না খেলে হয় বলো? তো তাই জন্য সবাই মিলে একটু ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি এখানে, ভাই বোনেরা সবাই মিলে। আর আমি তো ফুচকা খেতে খুব ভালোবাসি। আর তোমরা কে কে ফুচকা ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও। তারপরে ফুচকা খাওয়া শেষ করে দেখো চলে এসেছি সবাই মিলে নাগরদোল্লা চড়তে। আমি উঠিনি কিন্তু, আমি আর সোনা দাঁড়িয়েছিলাম। আজ সবাই উঠেছিল বাদবাকি, কারণ সোনা তো ছোটো, ভয় পায়। আর আমিও মাথা ঘোরে, এত উঁচু নাগরদোল্লায় আমি উঠতে পারি না। তো তাই জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম। তারপরে নাগরদোল্লা চড়া শেষ হলে সবাই মিলে একটু আইসক্রিম খেলাম। তো অনেকটাই রাত হয়ে গেছিলো, লাইন দিয়ে যেহেতু ঠাকুরগুলো দেখেছি, তাই জন্য আমরা বাড়িতে চলে যাচ্ছি। ওই দুটো তিনটে ঠাকুরই দেখেছিলাম। তো পরে আরও দুটো দিন এসেছিলাম, সেই ভিডিওগুলো অন্য কোনো দিন দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা সবাইকে।